কপার স্ক্রল অফ ডেড সি ও তার হারিয়ে যাওয়া গুপ্তধন। 1952 সালে কুমারনের কাছে মৃত সাগরের গুহাগুলোর মধ্যে 3 নম্বর গুহা থেকে প্রত্নতত্ত্ববিদরা এমন এক আবিষ্কার করেন যা বাকি সব স্ক্রল থেকে একেবারেই আলাদা। এটি ছিল একটি ভঙ্গুর ক্ষয়প্রাপ্ত প্যাঁচানো তামার পাত। পরবর্তীতে যখন এই কপার স্ক্রলটি সাবধানে কেটে খোলা হয় এবং অনুবাদ করা হয়, সবাই হতবাক হয়ে যায়। এখানে ছিল না কোনো ধর্মীয় বাণী, ছিল না কোনো ভবিষ্যৎবাণীমূলক কাহিনী কিংবা কোনো বাইবেলের অনুবাদ, বরং এটি ছিল একেবারে অন্য কিছু, একটি গুপ্তধনের মানচিত্র। বাকি মৃত সাগরের স্ক্রলগুলোর চেয়ে ভিন্ন ধাঁচের লিপি ও ভাষায় লেখা এই স্ক্রলে উল্লেখ ছিল 64টি স্থানের নাম, যেখানে দাবি করা হয়েছিল অসাধারণ পরিমাণ সোনা, রূপা এবং মূল্যবান নিদর্শন লুকিয়ে রাখা আছে। যদি এগুলো সত্যি হয় তাহলে এই গুপ্তধনের মোট ওজন হতে পারে কয়েক টন। স্ক্রলে এমন নিখুঁত দিক নির্দেশনাও দেওয়া ছিল, যেমন সুন্দর প্রাঙ্গণের পাশে রিজার্ভার নিচে কিউবিক মিটার খুঁড়ে পাওয়া যাবে রূপার স্ল্যাব। শুরু থেকেই এই স্ক্রল এক রহস্য হয়ে দাঁড়ায়। এতে কোনো ধর্মীয় ইঙ্গিত ছিল না, ছিল একেবারে ব্যবহারিক ভাষা, আর তাতে বর্ণিত বহু স্থান বাস্তব জেরুজালেম ও জর্ডান উপত্যকার ভূপ্রকৃতির সঙ্গে হুবহু মিলে যায়। এই স্ক্রল যেন কোনো কিংবদন্তির গল্প নয়, বরং এটি একটি হিসেবি দল তাদের ধনসম্পদ কোনো বিপর্যয়ের মুখে পড়ে কোথাও লুকিয়ে রেখেছিল তার একটি তালিকা মাত্র। গবেষকদের অনেকেই ধারণা করেন এটি সম্ভবত জেরুজালেমের দ্বিতীয় মন্দিরের গুপ্তধনের তালিকা, যা 70 খ্রিস্টাব্দে রোমান অবরোধের আগেই লুকিয়ে ফেলা হয়েছিল। কিন্তু এরপর যা ঘটে তা কপার স্ক্রলকে শুধু এক ইতিহাস নয়, বরং এক রুদ্ধশ্বাস গল্পে পরিণত করে। এই স্ক্রল নিয়ে যখন কোনো বড় খনন কাজ বা গবেষণা না করে, একে একে অযথা বলে উড়িয়ে দেন অধিকাংশ পণ্ডিত। কেউ কেউ বলেন এমন কোনো গুপ্তধন আদৌ ছিলই না, এটি হয় সিম্বলিক গল্প, নয়তো স্রেফ প্রতারণা। আবার কেউ দাবি করেন এই ধনসম্পদ বহু আগেই লুট হয়ে গেছে। তবুও কেউ কেউ থেমে যাননি। 60-এর দশকে ব্রিটিশ গবেষক ভ্যান্ডেল জোন্স বছরের পর বছর ধরে চেষ্টা করে গেছেন স্ক্রলের নির্দেশ অনুসারে গুপ্তধনের খোঁজ করতে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এই ধন সম্পদ সত্যি, আর তা জড়িয়ে আছে হারিয়ে যাওয়া মন্দিরের ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে। কিন্তু তার প্রচেষ্টা বারবার বাধার মুখে পড়ে। মূলধারার পণ্ডিতরা তাকে ব্যঙ্গ করেন। ইসরায়েল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ, রাজনৈতিক সীমাবদ্ধতা এবং নানা অনুমতির ঘেরাটোপে আটকে যায় তার সন্ধান। এমনকি যখন তিনি কিছু প্রতিশ্রুতিশীল প্রমাণও সংগ্রহ করতে শুরু করেন, তখনও সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ কোনো পূর্ণাঙ্গ অনুসন্ধানের অনুমতি দেয়নি।